হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2026 অর্থাৎ পর্ষদ টেস্ট পেপার 2026-এর কোশ্চেন নম্বর 8 সেট 1, 2, 3, তাহলে 1, 2 এবং 3 এই তিনটা সেটের 8 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যায়। এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিওর দেওয়া ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। লিঙ্কের মাধ্যমে যদি জয়েন হতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে তাকে সেখানে সেই গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, সেখানে তোমরা ম্যাথ পাঠাবে, কোনো কোশ্চেন পাঠাবে, সেই কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সেট 1 পেজ 378 পেজের 8-এর যে অঙ্কগুলো আছে সেগুলো প্রথমে দেখো। ফার্স্ট 8-এর 1 নম্বর যে কোশ্চেনটা আছে বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ মাইনাস সি স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস ডি তার স্কোয়ার। ঠিক আছে, তো এগুলো প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ করার জন্য প্রথমে আমরা দেখো যে কীভাবে করি। যে কী বলা আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। যদি ক্রমিক সমানুপাতি হয়, যে চারটা সংখ্যা যদি পরপর ক্রমিক সমানুপাতি হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। ঠিক আছে, তো ওটাই লিখেছি যে যেহেতু এটা ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারবো এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। আর এটা সমান সমান আমরা ধরে নিলাম কে। তাহলে লিখতে পারবো প্রতিটা অনুপাত সমান সমান কে, অর্থাৎ এ বাই বি ইজিক্যাল টু কে, বি বাই সি ইজিক্যাল টু কে, সি বাই ডি ইজিক্যাল টু কে। তাহলে এখান থেকে এ সমান সমান পাবো বি কে, আর এখান থেকে বি সমান সমান সি কে, আর সি সমান পেলাম ডি কে। ঠিক আছে, আবার দেখো এখানে আমার বি টার্ম আছে, তাহলে এখানে বি এর মান আমরা জানি কত, সি কে। তাহলে বি এর মান যদি বসাই তাহলে কী হয়ে যাবে, সি কে স্কোয়ার হয়ে যাবে। আবার সি এর মান জানি, সি এর মান জানি কত, ডি কে, তাহলে সি এর মান বসালে হয়ে যাবে ডি কে কিউব। এখানেও সি এর মান বসিয়ে দিলাম, পেলাম ডি কে স্কোয়ার। অর্থাৎ এ সমান সমান পেলাম ডি কে কিউব, বি সমান পেলাম ডি কে স্কোয়ার, আর সি সমান সমান পেলাম ডি কে। এবারকে আমার প্রমাণ করতে বলেছে, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড বের করছি। ঠিক আছে, বাম পক্ষ বের করছি। বাম পক্ষে প্রথমে কী আছে দেখো, যে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার। এবার দেখো আমরা মান বসাচ্ছি। মান কীরকম, যে বি সি এ এবং বি মানে এ বি সির মান বসাবো। তো বি এর মান কী ছিল, বি এর মান ছিল ডি কে স্কোয়ার, তো ডি কে স্কোয়ার মাইনাস সি, সি এর মান করেছিল ডি কে, আর তার স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো, প্লাস একই রকমভাবে এখানে এর মান বসালাম ডি কে কিউব মাইনাস সি এর মান কত, ডি কে, তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি, বি এর মান কত, ডি কে স্কোয়ার মাইনাস ডি তার স্কোয়ার। তাহলে এটা আমরা মান বসলাম। এবার দেখো প্রত্যেকটা টার্মে কিন্তু আমরা ভিতরে কমন নিতে পারবো। এখানে আমরা ভিতরে কমন নিতে পারবো যে ডিকে, তার পরে থাকছে কি কে মাইনাস ওয়ান, আর তার স্কোয়ার আছে থাকলো। এখানেও কমন যাচ্ছে ডিকে, কে স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকছে। এখানে কমন যাচ্ছে ডি, পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো যে আমার এখানে কি আছে, যে ডি কে ইন্টু কে মাইনাস ওয়ান তার স্কোয়ার। অর্থাৎ যদি এ বি তার স্কোয়ার থাকে তাহলে লিখতে পারবো কি এর স্কোয়ার ইন্টু বি এর স্কোয়ার। ঠিক আছে, এর স্কোয়ার এবং বি এর স্কোয়ার। তো সেরকমই এখানে লিখতে পারবো যে ডি কে ইন্টু কে মাইনাস ওয়ান তার স্কোয়ার মানে ডি কে এরও স্কোয়ার, আবার কে মাইনাস ওয়ানের স্কোয়ার। তাহলে ডি কে তার স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান তার স্কোয়ার। একই রকমভাবে এখানেও পেলাম ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখানেও পাচ্ছি ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। আবার দেখো যে পুরো টার্ম থেকে, দেখো পুরো টার্ম থেকে আমরা ডি স্কোয়ার কমন নিতে পারবো। পুরো টার্ম থেকে আমরা কী নিতে পারবো, ডি স্কোয়ার কমন নিতে পারবো। তো ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম। তো ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে কি কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান তার স্কোয়ার, আর এখানে কে মাইনাস ওয়ান তার স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সেটাই করেছি এখানে কে স্কোয়ার ইন্টু, এটা ডাইরেক্ট ফর্মুলা লিখে দিয়েছি। একই রকমভাবে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার ইন্টু এটার এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা করলাম, পেলাম কি বলো তো কে টু দি পাওয়ার 4 মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। আর এখানেও তোমার ডি স্কোয়ার তো কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে কি কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এই কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার ফর্মুলা করলে কী পাবো, যে কে টু দি পাওয়ার 4 মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। ওকে,
তাহলে ডি স্কোয়ার থাকলো, আবার এখানকার কে স্কোয়ার দিয়ে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1-এর সঙ্গে গুণ করলাম, গুণ করলে কী পাবো যে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k কিউব প্লাস কে স্কোয়ার, আর কে স্কোয়ার সঙ্গে এটা গুণ করলে পাবো কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার, আর কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1 থাকলো। তাহলে ডি স্কোয়ার ইন্টু, এবার দেখো এখানে যে কে টু দি পাওয়ার 6 একটা থাকলো, মাইনাস 2k কিউব থাকলো, এবার দেখো এখানে যে প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস 2k টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস 2 টু দি পাওয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে কেটে যাচ্ছে। তো শুধুমাত্র পড়ে থাকছে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1, ঠিক আছে। কারণ দেখো কে স্কোয়ার টার্মটু কেটে যাচ্ছে, প্লাস কে স্কোয়ার আর মাইনাস 2k স্কোয়ার কেটে যাচ্ছে। তো পড়ে থাকছে এখানে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1। এটা আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এবার দেখো রাইট হ্যান্ড সাইড বের করবো। তাহলে রাইট হ্যান্ড সাইড বের করে দেখবো যে এই টার্মটা আসছে কি না, আসলে আমরা প্রমাণ হয়ে যাবে। তো রাইট হ্যান্ড সাইডে কী আছে যে এ মাইনাস ডি তার স্কোয়ার, যেখানে এর মানে আমরা জানি কি প্রথমে বের করেছি ডি কে কিউব মাইনাস ডি তার স্কোয়ার থাকলো, ভিতরে আবার কমন নেওয়া যায়, ডি কমন নেওয়া যায়। তাহলে ডি যদি কমন নিই তাহলে পড়ে থাকে কি কে কিউব মাইনাস 1 পুরোটার স্কোয়ার মানে কি ডি এর স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1-এর স্কোয়ার, অর্থাৎ আমি একবার লিখে দিয়েছি এখানে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 তার স্কোয়ার। এটা আবার ফর্মুলা পড়া যায়, এ কিউব এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে পাচ্ছি কত কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1। তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী পেয়েছিলাম, লেফট হ্যান্ড সাইড পেয়েছিলাম ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1, আর রাইট হ্যান্ড সাইড কী পেলাম এ মাইনাস ডি তার স্কোয়ার কী ছিল ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1, সেম চলে আসছে। তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখে দেবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই গেল আমাদের সেট 1-এর 8-এর 1 নম্বর। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক বলেছে যে যদি এক্স ইজ ইকাল টু সি ওয়াই প্লাস বিজেড, ওয়াই ইজ ইকাল টু এ জেড প্লাস সি এক্স এবং জেড ইজ ইকাল টু বি এক্স প্লাস এ হয়, এ ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো কীভাবে করছি দেখো, যে প্রথমে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো লিখলাম কি এক্স ইজ ইকাল টু ছিল সি ওয়াই প্লাস বি জেড, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। ওয়াই ইজ ইকাল টু এ জেড প্লাস সি এক্স 2 নম্বর দিয়ে দিলাম। জেড ইজ ইকাল টু বি এক্স প্লাস এ ওয়াই, এটা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার আমরা কি করছি যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে কি করছি দেখো যে 1 নং সমীকরণে কী ছিল এক্স ইজ ইকাল টু সি ওয়াই প্লাস বি জেড, এখানে জেটের মানটা আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি। জেটের মান কী ছিল যে 1 নং সমীকরণে আমরা জেটের মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে আমরা জেটের মান বসিয়ে পাই, যেখানে জেড সমান সমান ছিল বি এক্স প্লাস এ ওয়াই, ওই টার্মটা বসিয়েছি এখানে লিখে দিবে। তাহলে এখানে লিখে দেবে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে যে জেটের মান বসিয়ে পাই এটা লিখে দিবে। তাহলে জেড কী ছিল এখানে জেড বি ইন্টু জেড কত বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে গুণ করলে কী পাবো এক্স ইজ ইকাল টু সি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই। এবার কি করছি যে উভয় পক্ষে আমরা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে লিখে দিবে যে উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে পাই। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কী পাবো এক্স স্কোয়ার, আর পুরো টার্মটাকে এক্স দিয়ে গুণ করলে কী পাবো সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ একটা এক্স আছে, প্লাস এ বি এক্স ওয়াই। তাহলে এক্স দিয়ে উভয় পক্ষে গুণ করে আমরা পেলাম এক্স স্কোয়ার ইজ ইকাল টু সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই। একই রকমভাবে 2 নং সমীকরণ থেকে, অর্থাৎ 2 নং সমীকরণ কী আছে দেখো, 2 নং সমীকরণ আমরা জেটের মানটা বসাবো, জেটের জায়গায় জেটের মানটা বসাবো। 2 নং সমীকরণ ছিল কি যে ওয়াই ইজ ইকাল টু এ জেড প্লাস সি এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু আর জেটের মান ছিল কি বি এক্স প্লাস এ ওয়াই। তো এই একই রকমভাবে 2 নং সমীকরণে কিন্তু জেটের মানটা বসিয়ে দিলাম। তো বসালাম, তাহলে ওয়াই ইজ ইকাল টু কী পেলাম এ ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স, তাহলে বা গুণ করলে আমরা কী পাবো ওয়াই ইজ ইকাল টু এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স। এবার কী করছি আবার এখানে আমরা কি করছি লিখে দিবে পাশে যে এই সময়কে উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করে পাই। তো ওয়াই দ্বারা গুণ করলে কী পাবো ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই, ওয়াই ইজ ইকাল টু পাবো আমরা এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই। এটা 5 নং সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা আগের যেটা পেয়েছিলাম সেটাকে আমরা 4 নং সমীকরণ দিয়েছিলাম, এখানে 4 নং সমীকরণ দিয়েছিলাম, আর এখন যেটা পেলাম সেটা 5 নং সমীকরণ দিলাম।
এবার কি করছি 4 - 5 বিয়োগ করে পাই, অর্থাৎ 4 নং সমীকরণে আমার কী ছিল, 4 নং সমীকরণ ছিল এক্স স্কোয়ার ইজিক্যাল টু সি এক্স ওয়াই প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই। আর 5 নং সমীকরণে কী আছে, 5 নং সমীকরণে তোমার দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই। তা 4 - 5 করে পাই, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 নং সমীকরণে কী ছিল সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস 5 নম্বর, তাহলে এই সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস এ বি এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি এক্স ওয়াই। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী পাচ্ছি, যে এই টার্মটা মাইনাস এ বি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই কেটে যাচ্ছে প্লাস সি এক্স ওয়াই মাইনাস সি এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার টার্মটাকে এক দিয়ে রাখছি আর বি ওয়াই স্কোয়ার টার্মটাকে দিয়ে করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, আর এদিকে তোমার মাইনাস ওয়াই স্কোয়ার বলে উপরে নিয়ে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, মানে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কত 1 - বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার কমন নিলে কী পাবো 1 - এ স্কোয়ার। তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার এই টার্মটাকে এপারে নিয়ে চলে আসলাম 1 - এ স্কোয়ারকে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 - এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই 1 - বি স্কোয়ার। কারণ দেখো কোনাকুনি গুণ করলে কী হবে, দেখো এক্স স্কোয়ার সঙ্গে কী গুণ আছে 1 - বি স্কোয়ার, দেখো কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার সঙ্গে 1 - বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সঙ্গে 1 - এ স্কোয়ার। এটা আমরা প্রথম দুটার প্রমাণ হয়ে গেল। এবার আমাকে আরেকটা প্রমাণ করতে বলেছে, সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই 1 - সি স্কোয়ার। তার জন্য কি করছি, তার জন্য আবার আমাকে কি করতে হবে, যে 3 নং সমীকরণ থেকে পাই। তো 3 নং সমীকরণে আমরা কি করছি, 3 নং সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই, তাহলে জেড ইজিক্যাল টু বি এক্স প্লাস এ ইন্টু ওয়াই সমান সমান ছিল কি এ জেড প্লাস সি এক্স, তাহলে বা জেড সমান সমান হয়ে যাবে বি এক্স প্লাস এ স্কোয়ার জেড প্লাস এ সি এক্স। তাহলে আবার উভয় পক্ষে এখানে কি করছি, জেড দিয়ে গুণ করছি, এখানে তোমরা পাশে লিখে নেবে কিন্তু, হ্যাঁ, যে উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করে পাই। তো গুণ করলে কী পাবো, জেড স্কোয়ার ইজিক্যাল টু বি এক্স জেড প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ সি এক্স জেড। এটাকে তুমি এটাকে 6 নম্বর দিয়ে দাও, ঠিক আছে, কারণ আমরা 5 নম্বর অলরেডি দিয়েছি, এটাকে 6 নম্বর দিয়ে দাও। আবার 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসালে কী পাবো, যে সি ইন্টু এ জেড প্লাস সি এক্স প্লাস বি জেড, তাহলে এক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে সি এ জেড প্লাস সি স্কোয়ার এক্স প্লাস বি জেড। আবার এখানে কী করবো, উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে পাই, এক্স দ্বারা গুণ করলে কী পাবো এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ সি এক্স প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স জেড। এটাকে তোমরা 7 নম্বর দিয়ে দেবে, এটাকে তোমরা 6 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে, কারণ আগে অলরেডি নাম্বারটা দেখে নেবে কোথায় কী নম্বর দিয়েছে, পরপর নম্বর দিবে। তাহলে এবার কি করছি আমরা, এই তোমার 6 মানে 7 - 6 করে পাই, মানে 7 - 6, মানে এটাকে যদি আমরা 7 করি উপরের সময় 6 করি, তাহলে 7 - 6 করে পাই, তাহলে কী পাবো এই টার্মটা স্কোয়ার এই টার্মটা মাইনাস আগের টার্মটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো এ সি এক্স জেড প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স জেড মাইনাস বি এক্স জেড মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এ সি এক্স জেড, মানে আগের সমীকরণটা মাইনাস করলাম। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, সব কেটে যাচ্ছে, যে কেটে পড়ে থাকছে কত সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার টার্মটা আগে নিয়ে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটার উপর নিয়ে গেলে প্লাস হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার আছে, তাহলে এখান থেকে যাচ্ছে এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমনলে পড়ে থাকছে কত এখানে 1 - সি স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার কমনলে কী পড়ে থাকছে 1 - এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এক্স স্কোয়ার বাই লিখতে পারবো 1 - এ স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার লিখতে পারবো 1 - সি স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার বাই 1 - এ স্কোয়ার মানে কি জেড স্কোয়ার বাই 1 - সি স্কোয়ার, আর এটাই সমান ওয়াই বাই 1 - বি স্কোয়ার। তাহলে লিখতে পারবো আমরা অতএব লিখতে পারবো যে এক্স স্কোয়ার বাই 1 - এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই 1 - বি স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার বাই 1 - সি স্কোয়ার প্রুফ। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসছি আমরা 2 নম্বর সেটের, পেজ হচ্ছে 381, 2 নম্বর সেট পেজ হচ্ছে 381, 8-এর 1 নম্বরটা দেখো। আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
অঙ্ক বলেছে যে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে প্রমাণ করো যে, বা এর মান নির্ণয় করতে বলেছে, এর প্রমাণ করতে দিতে বলে যে মান নির্ণয় করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কীভাবে করবো দেখো, যে আমার প্রথমে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু, আমার কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমরা এটাকে কী করবো, প্রথমে স্কোয়ার করে নেব, যে উভয় পক্ষকে বর্গ করে পাই লিখে দেবে পাশে। বর্গ মানে কি এক্স বাই ওয়াই তার স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু তার স্কোয়ার, মানে এ প্লাস টু তার স্কোয়ার বাই এ মাইনাস টু তার স্কোয়ার, বর্গ করলাম। এবার কি করছি, যে উভয় পক্ষ মানে যোগ ভাগ প্রক্রিয়া করে, যোগ ভাগ প্রক্রিয়া বলতে কি, যে উপরেরটা যোগ নিচেরটা বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটাকেও করতে হবে যে এ প্লাস টু তার স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার স্কোয়ার বাই এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার স্কোয়ার, মানে উপরেরটা যোগ নিচেরটা বাই উপরেরটা বিয়োগ নিচেরটা করলাম। এবার সমান দেখো, এটা একটা আমার ফর্মুলা পড়ছে, উপরেরটার ফর্মুলা হচ্ছে কি এ প্লাস টু তার স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার স্কোয়ার, মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। আমরা জানি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার আছে, তাহলে লিখতে পারো আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে কী আছে টু আছে, টু এর স্কোয়ার বাই নিচে টু ফর্মুলা হচ্ছে, সেটা নিচের ফর্মুলা হচ্ছে ফোর এ বি ফর্মুলা, কারণ মাইনাস আছে, তাহলে ফোর এ ইন্টু টু, তাহলে টু টু কেটে যাচ্ছে, তাহলে প্রথমে আছে কি এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর। ঠিক আছে, আর এটি আমাদের মান নির্ণয় করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোরে। নেক্সট সেট টু এর 8-এর 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক বলেছে যে এক্স বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়াই বাই এক্স প্লাস জেড ইজিক্যাল টু জেড বাই ওয়াই প্লাস এক্স হলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 হবে। প্রতিটি অনুপাতের মান, অর্থাৎ এটার সমান এটার সমান এটার সমান কী হতে হবে, হয় হাফ হতে হবে অথবা -1 হতে হবে, এটা মান নির্ণয় করতে হবে। মানে এক্স বাই ওয়াই প্লাস জেডের মান -1 এবং 1/2 এর মানটা বের করতে হবে। তো কীভাবে করছি দেখো, প্রথমে যে টার্মটা দেওয়া আছে যে এক্স বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়াই বাই এক্স প্লাস জেড ইজিক্যাল টু জেড বাই ওয়াই প্লাস এক্স, এটাকে আমরা ধরে নিলাম কে। তার প্রত্যেকটা টার্ম ইজিক্যাল টু কে করে নিলাম, যে এক্স বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কে, ওয়াই বাই এক্স প্লাস জেড ইজিক্যাল টু কে, আর জেড বাই ওয়াই প্লাস এক্স ইজিক্যাল টু কে। তাহলে এক্সের মান কী পাবো, তাহলে এখান থেকে এক্স সমান সমান পেয়ে যাবো কি কে ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াইয়ের মান পেয়ে যাবো কি কে ইন্টু এক্স প্লাস জেড, আর জেডের মান পেয়ে যাবো কে ইন্টু ওয়াই প্লাস এক্স। ঠিক আছে, এখানে এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বের করবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি এটা প্লাস এটা, ওটা দেখো লিখেছি যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস কে ইন্টু এক্স প্লাস জেড প্লাস কে ইন্টু ওয়াই প্লাস এক্স। তাহলে এখান থেকে পুরো টার্ম থেকে আবার দেখো যে কে কমন নেওয়া যায়, কে কমন নেওয়া যায় এখান থেকে। তাহলে কে কমন নিলে গেলে কে কমলে কী পাবো, তাহলে কে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে এখানে কত ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড প্লাস ওয়াই প্লাস এক্স। ওকে, তাহলে পুরো দেখো প্রত্যেকটা টার্মে কিন্তু টু টু করে আছে, এক্স ওয়াই দুটো আছে, এক্স দুটো আছে, জেড দুটো আছে, আর সেটা যোগফল আকারে আছে। তাহলে সমান কী লিখতে পারবো, কে ইন্টু টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড, টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড। দেখো তাহলে আবার এখানে পুরো টার্ম থেকে আবার টু কমন নেওয়া যায়, তাহলে টু কমন নিলে কী পেয়ে যাবো টু ইন্টু কে, মানে কে তো আছেই, তাহলে পড়ে থাকবে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে অতএব আমার এপারে সমানের পরে কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই টার্মটাকে আমরা কী করছি সমানের পরে নিয়ে চলে আসছি, তাহলে সমানের পরে আসলে কী হয়ে যাবে -2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার দেখো এই পুরো টার্ম থেকে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়া যাচ্ছে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়া যাচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কমন নিলে কী পাবো, এক্স প্লাস ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকছে 1 আর এখানে পড়ে থাকছে -2k ইজিক্যাল টু 0। লিখতে পারবো যে হয় এই টার্মটা 0 অথবা এই টার্মটা 0, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 অথবা 1 - 2k ইজিক্যাল টু 0। তাহলে -2k ইজিক্যাল টু কী যাবে -1, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কে সমান সমান কী পেয়ে যাবো, কে সমান সমান হয়ে যাবো 1/2। তাহলে একটা মান পেয়ে গেলাম, মানে কে এর মান তো প্রত্যেকটা টার্মই সমান সমান কে ছিল, যেখানে কে এর মান 1 হাফ পেয়ে গেলাম, তাহলে একটা মান পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে -1। এবার দেখো আমরা কি পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0, এখান থেকে এক্স সমান সমান কী পাবো
এখান থেকে এক্স সমান সমান পেয়ে যাবো যে মাইনাস ওয়াই প্লাস জেড, কারণ পুরো টার্মটাকে ওপরে গেলে কি মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস কমলে কী হয়ে যাবো মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এই ওয়াই প্লাস জেড যদি উভয়কে ভাগ করে নিই তাহলে কী পাবো এক্স বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু মাইনাস ওয়ান। একই রকমভাবে তোমার ওয়াই সমান সমান কী পাবো, ওয়াই সমান সমান পেয়ে যাবো মাইনাস এক্স প্লাস জেড, আর এক্স প্লাস জেড দিয়ে ভাগ করলে পাবো ওয়াই বাই এক্স প্লাস জেড ইজিক্যাল টু মাইনাস ওয়ান। জেড সমান সমান কী পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই দিয়ে উভয় পক্ষে ভাগ করলে জেড বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস ওয়ান। তাহলে দেখো প্রত্যেকটা টার্ম ইজিক্যাল টু মাইনাস ওয়ান পেয়ে গেলাম। তাহলে অতএব লিখতে পারবো এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই এক্স প্লাস জেড ইজিক্যাল টু জেড বাই এক্স প্লাস জেড হলে প্রতিটি অনুপাতের মান হবে 1/2 অথবা মাইনাস ওয়ান। ওকে, নেক্সট কোশ্চিন সেট থ্রি। সেট থ্রি পেজ 384, সেট থ্রি পেজ 384 8-এর 1 নম্বর অঙ্কটা দেখো। 8-এর 1 নম্বর অঙ্ক কী বলেছে যে যদি এক্স সমান সমান সিওয়াই প্লাস বিজেড, ওয়াই সমান সমান এজেড প্লাস সিএক্স, জেড সমান সমান বিএক্স প্লাস এ ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। আর এই অঙ্কটা অলরেডি কিন্তু সেট ওয়ানের পেজ 378 8-এর 2 নম্বর অঙ্কটা সেম, একদম সেম, সেটা কিন্তু আমরা করে নিয়েছি। তো তোমরা সেই অঙ্কটা দেখে নিয়েছো, তাহলে এটা আর এখানে করছি না। নেক্সট আমরা আসছি 8-এর 2 নম্বর অঙ্ক। আর এই অঙ্কটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর সেটের লাস্ট কোশ্চিন, 8-এর 2 কোশ্চিন। ঠিক আছে, বলা আছে যে প্রদত্ত যে এটা দেওয়া আছে এটা থেকে a/b এর মান বের করতে বলেছে। তো কীভাবে করব দেখো, যে a কিউব প্লাস 3ab স্কোয়ার বাই b কিউব প্লাস 3a স্কোয়ার বি ইজিক্যাল টু দেওয়া আছে 63/62। এটাকে আমরা কি করছি যে যোগ ভাগ প্রক্রিয়া করছি, সাইডে লিখে দিবে এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া বলতে উপরের টার্মটা যোগ নিচের টার্মটা বাই উপরের টার্মটা মাইনাস নিচের টার্মটা। তাহলে কী পাবো, উপরের টার্মটা যোগ করলে কী পাবো a কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার বি বাই a কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি, কারণ এই টার্মটাকে মাইনাস করলে মাইনাস হয়ে যাবে দুটো। একই রকমভাবে 63 প্লাস 62/63 মাইনাস 62। তাহলে এখানে যদি আমরা সাজাতে গিয়ে কী পাবো যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটাকে আমরা সাজালাম। ঠিক আছে, আর নিচে 63 থেকে 62 বদলে 1, আর উপরে যোগ করলে 125, মানে 125/1। তাহলে এখানে এটা একটা ফর্মুলা আছে যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ফর্মুলা আছে a প্লাস বি তার হোল কিউব, আর নিচের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার কিউব। আর এখানে 125/1-এর জায়গায় লিখতে পারো 5/1 তার কিউব। তাহলে পুরোটা কিউব কিউব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে কি a প্লাস বি বাই a মাইনাস বি ইজিক্যাল টু 5। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো, কোনাকুনি গুণ করলে পাবো 5a মাইনাস 5b ইজিক্যাল টু a প্লাস বি। এবার এ টার্মটা এখানে চলে আসি 5a মাইনাস এ, আর এটাকে ওপেনে গেলে কি প্লাস 5b প্লাস বি। তাহলে 5 থেকে a বাদ দিলে কত হয় 4a, তাহলে 4a ইজিক্যাল টু 6b। তাহলে a বাই বি ইজিক্যাল টু কী পাবো, a বাই বি ইজিক্যাল টু হবে 6/4, আর a বাই বির সময় কাটাকাটি করলে কি 3 2 6 2 দিয়ে 4, তাহলে a বাই বি ইজিক্যাল টু পেয়ে গেলাম কত 3/2। 3/2, তাহলে অতএব a/b এর মান হয়ে গেল কত 3:2। এই গেলো আমাদের সেট 1 2 3-র 8-এর সমস্ত কোশ্চিনের অ্যান্সার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।